হ্যালো বন্ধুরা, অনুমিতাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি মুক্তকেশী কালীবাড়িতে। মুক্তকেশী কালীবাড়িতে আজকে চলে এলাম, যেহেতু পৌষ সংক্রান্তির পুজো এখন চলছে, মূল পুজো, তাই আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি এখন মুক্তকেশী কালীবাড়িতে। আমরা মূল্য দিয়ে ঠাকুরকে পুজো দেব। তা চলো এবার মন্দিরে আমরা ঢুকে পড়ি, ঢুকে মায়ের পুজো দিয়ে দিই। তোমরা যারা দেখছো এই মুহূর্তে ব্লগটি, যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে তবে ভিডিও বানানোর অনেক আগ্রহ পাই। তাই বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। তো চলো আমরা দাঁড়িয়ে পড়েছি এখন লাইনে ঠাকুরের পুজো দেব। চলো ঠাকুরের পুজো দেওয়া শুরু হয়ে গেছে। আর এখন হচ্ছে শীতের সময়, আর এখানে হচ্ছে দেখো ভিতরেও হচ্ছে পুজোর জিনিস পাওয়া যায়। তোমার হচ্ছে ফুল, আর এখানে হচ্ছে কী বলতো, সন্দেশটা পাওয়া যায় না, এখানে তোমার বাতাসাটা পাওয়া যায়। মন্দিরের ভিতরেও আছে, বাইরেও দেখলে আমরা কিনেছি, এখানেও পাওয়া যায়। দেখো মা মুক্তকেশী, মায়ের কাছে গেলে ভীষণভাবে মনটা ভীষণ শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। দেখো আমার সব বন্ধুরা সব চরণামৃত সব দিচ্ছে, সব চরণামৃত আমরা নিলাম। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার পুজো দেওয়া আমাদের শেষ কমপ্লিট। কিন্তু দেখো মায়ের কাছে একটু প্রার্থনাও করে নিলাম, যাতে মা সবাইকে ভালো রাখুক, তোমাদের সকলকে ভালো রাখুক। যারা দেখছো ভিডিওটা তাদের সবাইকে ভালো রাখুক। যারা আসতে পারছো না তারা ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও, কেমন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেমন। তো চলো, যেখানে মায়ের মন্দিরে এসে গেছি, একটু গঙ্গার ঘাটে যাব না, পাশেই আছে গঙ্গার ঘাট। এখানে জেটি ঘাট আছে, উল্টো দিকেই হচ্ছে বেলুর মঠ। এখান থেকে বেলুর মঠ যেতে সামান্য টাইম লাগে, 10 মিনিট লাগে। তো চলো মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এবার আমরা প্রসাদ খাচ্ছি। তা চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও। কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।